আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা 19তম এনটিআরসি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য এই জিকে প্রিপারেশন বা জিকে মডেল টেস্টগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মডেল টেস্টগুলো এমনভাবে সিলেক্ট করা হয়েছে যেগুলো অনেক অনেক জব কম্পিটিটিভ এক্সামে এসেছে। এই লেভেলগুলো আপনারা একটু দেখতে পারেন, আমাদের এই মডেল টেস্ট কোশ্চেনগুলো আপনারা একটু দেখেন যে এগুলো আপনারা কতগুলো পারেন। যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই কোশ্চেনগুলো দিয়ে আপনারা নিজেদেরকে জাস্টিফাই করতে পারবেন যে আপনার লেভেলটা কোন লেভেলে আছে। তাই যারা 19তম শিক্ষক নিবন্ধন অর্থাৎ বিশেষ করে এনটিআরসি পরীক্ষা দিতে চাচ্ছেন তাদেরকে আমরা বলবো যে এগুলো বেশি করে প্র্যাকটিস করুন, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করুন, তাহলে দেখতে পারবেন যে এখান থেকে আপনাদের অসংখ্য প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে চলুন আমরা একটু প্রশ্নগুলো প্র্যাকটিস করি। দেখুন, যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যটি কার নিকট থেকে ক্রয় করে? যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যটি কার নিকট থেকে ক্রয় করে? নিউজিল্যান্ডের কাছ থেকে, অস্ট্রেলিয়ার কাছ থেকে, কানাডার কাছ থেকে, ফ্রান্সের কাছ থেকে? কার কাছ থেকে ক্রয় করে বলেন? এটা কোনটা হতে পারে বলেন তো? আমরা জানি যে যুক্তরাষ্ট্র তার আরেকটা অঙ্গরাজ্য ক্রয় করেছে, সেটা হলো আলাস্কা, রাইট? উনি কি 1867 সালে কার কাছ থেকে ক্রয় করে? এটা ক্রয় করে হলো এর কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে, তাই না? কিন্তু যুক্তরাষ্ট্র তার আরেকটা অঙ্গরাজ্য কিন্তু ক্রয় করেছিল, সেটা কার কাছ থেকে? নিউজিল্যান্ডের কাছ থেকে, অস্ট্রেলিয়ার কাছ থেকে, কানাডার কাছ থেকে, না ফ্রান্সের কাছ থেকে? কার কাছ থেকে হতে পারে বলেন? এটার আনসারটা হবে হলো এই যে ফ্রান্সের কাছ থেকে। ওকে, ফ্রান্সের কাছ থেকে। কতগুলো পারেন একটু সেগুলো বলবেন, যে যেটা আপনি পারেন আগেই আমার আগে দাগ দিয়ে নেবেন, তাহলে আপনি নিজে নিজেই দেখতে পারবেন যে আপনি কতগুলো পেরেছেন। আমি তো আনসার করেই দিচ্ছি, ঠিক আছে? আপনিও দেখতে পারলেন যে আপনি কতগুলো পেরেছেন, আপনি একটু দাগ দিয়ে রাখবেন। তারপরে দেখেন 2 নাম্বার, মাওরি কোন দেশের অধিবাসীদেরকে বলা হয়? মাওরি কোন দেশের অধিবাসীদেরকে বলা হয়? মাওরি মাওরি কোন দেশের অধিবাসীদেরকে বলা হয়? নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স। কাদেরকে বলা হয় বলেন তো? কাদেরকে? মাওরি কোন দেশের অধিবাসীদেরকে বলা হয়? দেখেন কাদেরকে? রেড ইন্ডিয়ান বলা হয় হলো কি ল্যাটিন আমেরিকানদেরকে। নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে কি বলা হয়? আর অস্ট্রেলিয়ার অধিবাসীদেরকে বলা হয় কি? ক্যাঙ্গারু নাকি? তারপরে দেখেন এই যে এটার আনসারটা হবে হলো নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে। তারপর 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারে কি বলছে? বর্তমানে বাংলাদেশের মাতৃকালের ছুটি কত মাস? মাতৃকালের ছুটি কত মাস হবে এখানে, ঠিক আছে? বর্তমানে বাংলাদেশের মাতৃকালের ছুটি কত মাস? এখানে কালের হবে, মাতৃর সময় মাতৃকালীন যে ছুটিটা আছে এটা কত মাসের, রাইট? দেখেন এখানে কত আছে? 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। কত মাস বলুন? আপনি একটু নোট করে লিখে নেন যে এটা কত মাস হতে পারে, একটু দাগ দিয়ে রাখেন ক, খ, গ কোনটা হতে পারে আপনি একটু সিলেক্ট করে রাখেন, ঠিক আছে? বাংলাদেশের বর্তমানে মাতৃকালীন ছুটি কত মাস? বাংলাদেশের বর্তমানে মাতৃকালীন ছুটি হচ্ছে হলো এই যে 6 মাস। ওকে, কয় মাস? 6 মাস। তারপরে দেখেন কবর নাটকের রচিতাকে। কবর নাটকের রচিতাকে। এই কবর কবর একটা কিন্তু কবিতা, তাই না? এটা কার কবিতা জানেন? এই কবর হলো জসিমউদ্দিনের কবিতা। জসিমউদ্দিনের কবিতা। জসিমউদ্দিনের এই কবর কবিতাটা তার কোন ক্লাসে পড়া অবস্থায় প্রকাশিত হয় বলেন তো? কোন ক্লাসে পড়া অবস্থায়? জসিমউদ্দিন যখন ক্লাস 10 এ পড়ে তখন তার এই কবর কবিতাটা প্রকাশিত হয়, ঠিক আছে? আবার এই কবর কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বলেন তো? জসিমউদ্দিনের এই কবর কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বলেন? কোনটি হবে? এই যে রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। ওকে, রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। আর এই রাখালি কাব্যগ্রন্থটা কিন্তু আবার জসিমউদ্দিনের সর্বপ্রথম কাব্যগ্রন্থ। আর এই রাখালিটাই কিন্তু জসিমউদ্দিনের সর্বপ্রথম কাব্যগ্রন্থ। ওকে, তাহলে দেখেন এই যে কবর, এটা কি নাটক, তাই না? এখানে বলছে নাটক, তার মানে কি কবর এটা নাটকের রচিতাকে। তার মানে কি এখানে কি জসিমউদ্দিন হবে? জসিমউদ্দিন হবে না, কারণ জসিমউদ্দিন সম্পর্কে কিন্তু আপনাকে অনেক ইনফরমেশন এখানে দিয়েছি। দেখেন এটা কোনটা হবে? শামসুর রহমান হবে, জহির রায়হান হবে, নাকি মনির চৌধুরী হবে? কোনটা হবে বলেন? কবর নাটকটির রচিতা কি? আপনার কাছে কোনটা মনে হচ্ছে? তা অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর আপনি একটু দাগ দিয়ে রাখতে পারেন যে আমাদের সাথে আনসারের সাথে মেলে কিনা, ঠিক আছে? কোনটা হতে পারে বলেন? এখানে কোনটা হবে? এখানে হবে হলো আপনার এই যে মনির চৌধুরী, ঠিক আছে? মনির চৌধুরীর নাটক এটা। এই কবর নাটকটা আবার কিসের প্রেক্ষাপটে জানেন? ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু এই কবর নাটকটি রচনা করেছেন তিনি। ওকে, তারপরে দেখেন এখানে বলছে যে সেরিকালচার বলতে কি বোঝো? সেরিকালচার বলতে কি বোঝায়? দেখেন মৌমাছি পালন,
দেখেন মৌমাছি পালন আছে, তারপরে মৌমাছি চাষ আছে, পাখি পালন আছে, তারপর আছে কি মৎস্য চাষ, তারপরে আছে হলো রেশম চাষ। কোনটা হতে পারে? সেরিকালচার বলতে কোনটা বোঝায়? কি মৌমাছি চাষ, মৌমাছি চাষ, পাখি পালন আছে, মৎস্য চাষ আছে, তারপরে রেশমের চাষ আছে। এখানে মৌমাছি চাষ হলো এপিকালচার আর মৎস্য চাষ হলো পিসিকালচার, রাইট? তাহলে দেখেন পাখি পালন এটা আপনার হবে হলো পোল্ট্রি ফার্মিং মেবি হবে, ঠিক আছে? সঠিক আমি জানি না, তবে আপনারা জানলে এটা বলবেন, ঠিক আছে? তার মানে কি এ দুটার একটাও হচ্ছে না। এখানে কি সেরিকালচার হচ্ছে হলো এই যে রেশম চাষ, ওকে, এটা হবে এই যে রেশমের চাষ, এটা হবে। তারপর দেখেন 6 নাম্বার, অন্ধদের জন্য লিখনের রীতি উদ্ভাবন করেন কোন দেশের নাগরিক? অর্থাৎ অন্ধদের জন্য যে লিখনের রীতি অর্থাৎ বেল, ঠিক আছে, এটা আবিষ্কার করেন বা প্রথম উদ্ভাবন করেন কোন দেশের নাগরিক? যা বলতে পারবেন এটা কোন দেশের নাগরিক? একটু গেস করেন কোন দেশের নাগরিক? অন্ধদের জন্য লিখনের রীতি উদ্ভাবক কোন দেশের নাগরিক? এটা কোন দেশের নাগরিক? এটা হচ্ছে হলো এই যে ফরাসি নাগরিক, ওকে, এটা কি ফরাসি নাগরিক। তারপরে দেখেন সাত নম্বরে কি আছে? 7 নম্বরে আছে কোন দেশের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের? বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে শুধুমাত্র দুটি দেশের সাথে, ওকে, দুটি দেশের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে। একটা হলো ভারত, ঠিক আছে, ভারত, আর একটা কি জানেন? আর একটা এই কোশ্চেনের ভিতর থেকে আপনাকে নিতে হবে, কারণ এখানে ভারত নেই, তার মানে কি আর একটা দেশ আছে যেটা এখানে আছে, বলুন কোনটা হবে? কোন দেশের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে? বন্দি বিনিময় চুক্তি কিন্তু আমি বলছি বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে মাত্র দুটি দেশের সাথে, তার ভিতরে একটা হলো ভারত, আর একটা কোন দেশ জানেন? আর একটা হলো এই যে থাইল্যান্ডের সাথে, ওকে, থাইল্যান্ডের সাথে। যদি আপনি আগে অ্যান্সার করে থাকেন, দেখেন অ্যান্সারের সাথে মেলে কিনা, তাহলে অবশ্যই জানাবেন, মিললে অবশ্যই জানাবেন। তারপরে দেখেন 8 নাম্বার, মনপুরা দ্বীপ কোন জেলায় অবস্থিত? মনপুরা দ্বীপ কোন জেলায়? পটুয়াখালী, চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা। মনপুরা দ্বীপ কোন জেলায় অবস্থিত? বলেন তো এটা কোন জেলায় হতে পারে মনপুরা দ্বীপটা? নোয়াখালী, চট্টগ্রাম, পটুয়াখালী, তাই না? এই দেখেন পটুয়াখালীতেও দ্বীপ আছে, তারপরে চট্টগ্রামেও আছে, তারপর নোয়াখালীতেও কিন্তু দ্বীপ আছে, তারপর ভোলা একটা দ্বীপই রাষ্ট্র, তাই না? হ্যাঁ, মনপুরা দ্বীপটা এই যে ভোলা জেলায় অবস্থিত, ওকে, মনপুরা দ্বীপটা কোন জেলায়? ভোলা জেলায় অবস্থিত। তারপরে দেখেন কত 9 নাম্বারটা, বিশ্ব শিক্ষক দিবস কোনটি? এটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন আর শিক্ষক দিবস সম্পর্কে আপনারা জানবেন না তা কিন্তু হয় না। এটা কিন্তু অনেকবার কিন্তু আপনাদের ইয়েতে এসেছে, তাই এটা একটু আপনাদের জানা দরকার। বলেন তো কবে? 4 অক্টোবর, 5 অক্টোবর, 6 অক্টোবর, 3 অক্টোবর, কোনটা হতে পারে বলেন? বিশ্ব শিক্ষক দিবস কোনটি? বিশ্ব শিক্ষক দিবস কোনটি? আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটি? বলেন কোনটি হতে পারে? 4 অক্টোবর, 5 অক্টোবর, 6 অক্টোবর, 3 অক্টোবর, কোনটি? এই যে 5 অক্টোবর, ওকে, কয় অক্টোবর? 5 অক্টোবর। তারপরে দেখেন বাংলাদেশের কৃষি দিবস কবে পালন করা হয়? এটা কিন্তু অনেক জব পরীক্ষায় কিন্তু আসে। বাংলাদেশের কৃষি দিবস পালন করা হয় কবে? পহেলা আষাঢ় নাকি পহেলা আষাঢ়, পহেলা কার্তিক, পহেলা পৌষ, পহেলা অগ্রহায়ণ, কোনটি হতে পারে বলেন তো? কোনটি? বাংলাদেশের কৃষি দিবস পালন করা হয় কোনটি? কোন দিনে? দেখেন পহেলা আষাঢ়, পহেলা কার্তিক, পহেলা পৌষ, পহেলা অগ্রহায়ণ, আপনাদের কাছে কোনটি মনে হয়? অবশ্যই আপনারা সেটা কমেন্ট সেকশনে জানান এবং আপনারা দাগ দিয়ে রাখেন আগে আগে। তাহলে এটার আনসারটা কি হবে? এই যে পহেলা অগ্রহায়ণ, পহেলা অগ্রহায়ণ, ওকে। সবগুলাই কিন্তু আনসার করার চেষ্টা করেছি, কোন কোনগুলো আপনার সাথে মিলেছে তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম প্রশ্নগুলো পেতে বা এরকম এমসিকিউ বা মডেল কোশ্চেন পরীক্ষা দিতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে যারা এনটিআরসি পরীক্ষা দিতে চাচ্ছে তাদের সাথে কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন, তারাও যাতে এখান থেকে শিখতে পারে। আর এগুলো টেস্ট করে আপনি আপনার লেভেলটাকে জাস্টিফাই করুন যে আপনি কোয়ালিফাই করার জন্য কতটা ক্যাপাবল হয়েছেন, ওকে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।